বন্ধুরা, বিএসএফ থেকে আবারও 2024 সালের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটি, তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুটি যে পদ রয়েছে এই পদে কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে। অনেকগুলি শূন্য পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা বের হয়েছে। তো আজকে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করেছি তোমরা কিভাবে এখানে আবেদনটা করবে। দেখো এখানে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, আবেদন সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট যে অনলাইন সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। প্রথমে বলেছে কে কে এর জন্য আবেদন করতে পারবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্ট মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে। ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলে যে কোনো স্টেট থেকে তুমি মেল ক্যান্ডিডেট হও অথবা ফিমেল ক্যান্ডিডেট হও, তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল এই পোস্টের জন্য। আবেদন করতে হলে তোমাদের অনলাইন কিন্তু মোডে এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। কিভাবে করবে সেটা আমি দেখাবো তোমাদেরকে, অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দেব। দেখো, এখানে ভ্যাকেন্সি 2024 সালের গ্রুপ সি এবং গ্রুপ বি দুটি তোমাদের প্রথমে বলেছি পোস্ট। গ্রুপ বির যে পোস্ট সেটা তোমাদের এসআই, ঠিক আছে। এসআই হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর, ঠিক আছে। সাব ইন্সপেক্টর এই পোস্টে তোমাদের লোক নিয়োগ করা হবে। এসআইয়ের জন্য টোটাল 3টি পোস্ট রাখা হয়েছে, ঠিক আছে। গ্রুপ সিতে অনেকগুলি পোস্ট, এসআইয়ের মধ্যে 2টি পোস্ট রাখা হয়েছে। এসআইয়ের যে পে স্কেল দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আর পোস্টগুলি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে। গ্রুপ সির মধ্যে যে পোস্টগুলি এখানে রয়েছে, দেখো এখানে অনেকগুলি পোস্ট কিন্তু কনস্টেবল, ঠিক আছে। দেখো এখানে কনস্টেবল পদে কিন্তু গ্রুপ সিতে অনেকগুলি তোমাদের ট্রেডে পোস্ট রয়েছে, যেমন ট্রেডম্যানের পোস্ট আসে না, তো এরকম কিন্তু কনস্টেবলের মধ্যে এখানে এই পোস্টগুলি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এগুলি দেখে নেবে। টোটাল পোস্ট এখানে 34 তোমাদের রাখা হয়েছে গ্রুপ সি এর মধ্যে, ঠিক আছে। গ্রুপ সি আর গ্রুপ বি মিলিয়ে টোটাল কিন্তু 34 অর্থাৎ 34টি পোস্ট তোমাদের রয়েছে। নোটে বলা হয়েছে তোমাদের 30 দিনের মধ্যে এখানে অনলাইন আবেদনটা করতে হবে, ঠিক আছে। এর তোমাদের যে ডেট সেগুলি কিন্তু নিচে দেওয়া হয়েছে, আমি সেগুলি দেখাবো। আর ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হয়েছে ইনক্রিজ অথবা ডিক্রিজ কিন্তু টাইম টু টাইম হতে পারে। আবেদন করার জন্য এখানে দেখো একটা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের একটু হাইলাইট করে দেওয়া হয়েছে, বিএসএফ, ঠিক আছে। এখানে rect.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এর জন্য আবেদনটা করবে। ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ ইন্ডিয়ান বলা হয়েছে। তো আমি প্রথমে তোমাদেরকে বলেছি এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কি কি বলা হয়েছে। দেখো, পোস্ট ওয়াইজ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এসআইয়ের জন্য তোমাদের এখানে দেখো কি চাওয়া হয়েছে, 3 ইয়ার্স ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই কোর্স যদি তোমাদের জানা থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর কনস্টেবল পোস্টের যে এডুকেশন কোয়ালিফিকেশন এগুলি পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের গ্রুপ সিট দেওয়া হয়েছে। তো এগুলি একটু দেখে নাও, সবগুলি আমি আলোচনা করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। তাহলে এজ লিমিট এবং যে রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমাদের এখানে দেখো, কনস্টেবল যেই টেকনিক্যাল পোস্টগুলি রয়েছে 18 থেকে 25 বছর জেনারেলের জন্য রাখা হয়েছে। আর এসআই পোস্টের জেনারেলের জন্য 18 থেকে কিন্তু 30 রাখা হয়েছে। বাকি যারা এসসি এসটি থেকে রয়েছে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো নিচে আরও তোমাদের এখানে ফিজিক্যাল হাইট এগুলি সম্পর্কে দেওয়া হয়েছে। বিএসএফ এর মধ্যে 165 সেন্টিমিটার হাইট হলে কিন্তু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, আর ফিমেল হলে 157 সেন্টিমিটার হলে কিন্তু আবেদনটা করতে পারবে। নর্থ ইস্ট থেকে যারা বিলং করে ত্রিপুরা থেকে 162.5 সেন্টিমিটার হলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তো এখানে তোমাদের যে মেডিকেল গাইডলাইন সেটা তুলে ধরা হয়েছে। আর নিচে তোমাদের সিলেবাসও তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে সিলেবাস তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কোশ্চেন করবে তোমাদের এক্সামে। এক্সাম সেন্টার যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা কিন্তু ত্রিপুরার মধ্যে এক্সাম দিতে পারবে। তোমাদের যে প্রসেস রয়েছে সেগুলি কিন্তু ত্রিপুরার মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। স্ক্রল ডাউন করে আমি নিচে যাচ্ছি এই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয় বলা হয়েছে 19/5/2024 থেকে শুরু করে 17/6/2024 পর্যন্ত তোমরা এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। তো দেখো, আমি বলেছিলাম যে ত্রিপুরাতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে, আগরতলাতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে। দেখো, এখানে কিন্তু 10 নম্বর যে প্যারাটা এখানে দেখো,
আগরতলা ফ্রন্টিয়ার HQ BSF ত্রিপুরা, ঠিক আছে। এখানে এক্সাম সেন্টার রয়েছে, তোমরা ত্রিপুরা থেকে আবেদন করতে চাইলে এখানে কিন্তু এক্সাম দিতে পারবে। তো সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আর কবে থেকে কবে অনলাইন আবেদন চলবে সেগুলিও বলেছি। রিক্রুটমেন্ট সংক্রান্ত অন্য কোনো কোয়েরি যদি ছুটে যায় তোমাদের জানার থাকে ভিডিওর নিচে কমেন্ট করবে, সেগুলি তোমাদের ওখানে রিপ্লাই করবো।